সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যে দেখতেছেন বা যারা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনটা বেশি রইল। আপনারা যারা অনেকেই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাইরে থেকে অনেক কষ্ট করতেছেন, বাংলাদেশের জন্য রেমিটেন্স দিচ্ছেন। দেখেন, আমি যখন বাংলাদেশে খুব একটা ভয়ানক অবস্থা ছিল, ছাত্র রাজনীতিতে বা সমন্বয়কদের জন্য অনেক কিছু হয়েছে। তো এর মধ্যে কিন্তু অনেকেই অনেক কথা বলতেছিল, কিন্তু আমরা কিন্তু তখন থেকেই বলে আসতেছিলাম যে প্রবাসীরা এক অন্যরকম এক জিনিস। প্রবাসীদের জন্যই কিন্তু আজকে বাংলাদেশটা এক ধাপ এগিয়ে যাচ্ছে বা আরও নষ্ট হয়ে যাইতো। শুধু প্রবাসীদের টাকা বা প্রবাসীদের কষ্ট, ওদের রেমিটেন্সের কারণেই বাংলাদেশটি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি এটা আগেও বলছি যে সেনাবাহিনী বলেন আর যাই বলেন, যত কিছুর বেতনই বলেন, সব প্রবাসীদের টাকা থেকেই দেওয়া হয় বেতনগুলি। তো যাই হোক, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীরভাবে ভালোবাসি এবং দোয়া করব যেন আল্লাহ তাআলা যেন আপনাদের ফ্যামিলিকে সুস্থ রাখে, ভালো রাখে। এখন কথা হচ্ছে, অনেকেই আছে যে প্রবাসীদের প্রশংসা করতে 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 এমন একটা পর্যায়ে যাওয়ার পরে তার ক্ষতিও করে মিশে থেকে। কিন্তু আপনারা হয়তো ইতিমধ্যে জানছেন বা দেখছেন, আমি কিন্তু গরু খুব কম বিক্রি করি, মাসে একবার বা 2 মাসেও একবার, এরকমও হচ্ছে। তাহলে আমি এত প্রশংসা করে আমার কি প্রফিট আছে? প্রফিট নেই। কিন্তু যেটা সত্য সেটা বলতে বাধ্য আমি, এবং সেটা বলতে হবে। এখন আমি এদিকে প্রশংসা করে মাথায় তুলে দিলাম আর ওইদিকে আপনাদের সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করলাম, এমন কিন্তু না। এটা হচ্ছে, কিন্তু অলরেডি আমাদের হয়, আমাদের পাবনা জেলায় এটা অ্যাভেলেবল হচ্ছে। তো যাই হোক, আমি কীরকম সেটা আপনারা বুঝতে পারবেন, কারণ আমার ক্রয় বিক্রয় কীরকম, আমি কথা বলি কীরকম, আমি প্রতিবেদন দিই কতদিন পর পর, গরু বেচি কয়টা, এটা কিন্তু দেখলে আমার আউট বিজনেস আছে। আমি মূলত বিজনেস করি ধান, সরিষা, চাউলের বাদাই বিজনেস করি। এইটা সাইড থেকে করি, এই জন্য এইটার প্রতি যে ওই রকম একটা নেশা, মানুষকে ঠকায় টাকা ইনকাম করে বড়লোক হব, 5 তলা 10 তলা দেবো, 100 বিঘা জমি কিনবো, এরকম নেশা আমার নাই। এরকম নেশা থাকলে তো এই লাইনেই পড়ে থাকতাম সব সময়। এই 1 মাস 2 মাস পর পর ভিডিও দিতে কিন্তু আসতাম না আপনাদের সামনে, আবার বিক্রিও এই এতদিন পর পর করতাম না। হ্যাঁ, বিক্রি করে কিছু ক্রেতা আছে আমার অনেক পরিচিত, অনেক আগের থেকে আমি ইউটিউবে কাজ করতাম। স্কোয়ার টিভি নামে আমার একটা চ্যানেল ছিল, 1,30,000 প্লাস সাবস্ক্রাইব ছিল। সেটা নিয়ে আমি কাজ করেছি দীর্ঘদিন, 4-5 বছর। হ্যাঁ, যে সময় এখন নতুন যারা ইউটিউবাররা আসছে, তখন এদের কোনো মুখই ছিল না। হ্যাঁ, সর্বপ্রথম এই পাবনা জেলার মধ্যেই আমি স্কোয়ার টিভি এবং সন্ধান টিভির আটিক এবং আমি স্কোয়ার টিভি, আমরা দুইজনই সর্বপ্রথম এই পাবনা জেলাতে প্রোগ্রাম করি। তারপরে আস্তে আস্তে ছোটো ভাই বিরাদার, বড় ভাই বিরাদার আসছে। তো তাদের জন্য শুভকামনা রইল, তারা এগিয়ে যাক, তারা কর্ম করুক এবং করতে হচ্ছে। মোটামুটি দেখি যে না, ছোটো ভাই বড় ভাই সবাই মিলে সুন্দরভাবেই কাজ করতেছে, যার দিক থেকে শেষে সততা নিয়ে কাজ করার চেষ্টা করতেছে বা করে যাচ্ছে। থেকে ভালো লাগে যে এখন প্রতারণাটা ওই রকম আর নেই। হ্যাঁ, অনেকটা কমে গেছে। আসলে যে ছোটো ভাই বড় ভাই যে স্থান থেকে সাংবাদিকতা করতেছে, তারা নিজের থেকেই এখন সচেতনভাবে করতেছে, ধরে বসতেছে। এটা দেখে ভালো লাগলো। তো যাই হোক, তোমরা সবাই করতে থাকো, আগায় যাও, আল্লাহর কাছে দোয়া করি ভালোভাবে করতেছো। তো যাই হোক, তো প্রবাসী ভাইদের মধ্যে আবার কিছু ভাই আছে ট্যান্টন, বলবেন না ভাই এভাবে বললেন। কিছু প্রবাসী ভাই আছে এত পরিমাণ ট্যান্টন যেটা বলার বাইরে, যারা প্রচণ্ড পরিমাণ ঠকে, যারা প্রচণ্ড পরিমাণ ঠকে। এখন বলবেন না যে তাদের কারণে কিন্তু ভালো লোকগুলো ঠকে যাচ্ছে। হ্যাঁ, এই ট্যান্টনদের কারণে ভালো লোকগুলো ঠকে যায়। এখন যেখানে ভালো সেখানে খারাপ আছে। কিন্তু আমি প্রায় 2 মাস আগে আমার একটা প্রবাসী ভাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সবার সাথে ভালো সম্পর্ক। তো ভাই আমাকে বললো, ভাই আমি গরু নিব আপনার থেকে, এবং আপনি খুব ভালো মানুষ, আমাকে আপনার থেকেই একটা গরু দিতে হবে এবং নেব, মানে এমনভাবে বলতেছে যেটা বলার বাইরে। তো বললাম, দেখেন আমি তো গরু খুব কম ক্রয় করি, আর ক্রয় করি বলতে আসলে আমি যে জাতীয় গরুগুলো বিক্রি করার চেষ্টা করি, যে জাতমান বাছাই করে বিক্রি করি 100 100 দেখে, তাও 100 100 হয় না। তো আসলে ওই রকম বাছুর খুব কম পাওয়া যায়, কিন্তু এটা ক্রেতাও বেশি, তো সবাই সিরিয়ালে থাকে। তো যাই হোক, আমি আপনাকে অবশ্যই জোগাড় করে দিব। তো ওনার কথা এতটাই ভালো লেগেছিল আমার, যেটার কারণে যারা আগে বুকিং দিয়ে রাখছে তাদেরকে ওভারটেক করে তাকে বাছুর দেখাইছি আমি।
অনেক 4-5টা-6টা বাছুর দেখাইছি। একটি বাছুর ডাইরেক্ট গ্রামের বাড়ি গিয়ে প্রতিবেদন করে দেখানো হয়েছে তাকে। সে বাছুরটা তার পছন্দ হয় নাই, 87,000 টাকা দাম বলছিলাম। ওই বাছুরই ঠিক 10 থেকে 15 দিন পরে তারই বাসায় গেছে, অন্য কারোর থেকে হয়তো বা যে কোনোভাবে নিচ্ছে, কারণ গ্রামে আমরা বাছুর কিনি, আমিও কিনি, আরও 5টা ব্যবসায়িক কেনে, তো যাই হোক কিনছে। হ্যাঁ, তো যাই হোক ওই বাছুরটাই উনি কিনছে হয়তো 1,15,000 না 20,000 টাকা দিয়ে সম্ভবত কিনেছে। টাকা কিন্তু 15 থেকে 20,000 টাকা বেশি দিয়ে কিনছে। হ্যাঁ, এখানে বেশি না, কারণ যে বিক্রি করছে তার তো 5-10 হাজার লাভ রেখেই বিক্রি করবে সে। কিন্তু আমি তাকে আমার ক্রয় মূল্যটা জানাইছিলাম যে দেখেন আমি সরাসরি গারস্থর বাড়িতে আইছি, এই টাকা দাম চাচ্ছে, এই পর্যায়ে সব কিছু ক্রয় মূল্য তাকে জানাইছি 87,000 টাকা ক্রয় মূল্য জানাইছি। কিন্তু সে কি করছে, ক্রয় মূল্য জানানোর পর আমাকে হাইস্ট 1,000 টাকা লাভ দিলে আমি তাকে দিয়ে দিতাম। সে কি করলো, সে আমাকে ওভারটেক করে, আমার এটা পছন্দ হয় না ভাই, তলা নাই, আমার বাড়ির লোক পছন্দ করতেছে না, হ্যান ত্যান, মানে নানান বাহানা করার পরে লাস্টে 7 দিন পরে সেই বছর তার বাদ চলে গেছে 1,15,000 টাকা দিয়ে। তাহলে চিন্তা করেন কত বড় টাউট। এই টাউটটা হওয়ার কারণে ঠকলো সে না আমি? হয়তো ভাই আমার ভিডিওটা দেখতেছে, যাকে আমি বলতেছি যে ভাই যে টাউটগিরি করছেন, তো টাউটগিরি যে করছেন এখন হিসাবটা মিলায় দেখেন। আমি যে আপনি বাসে দিতে চাইছেন 87,000, একই বাসে আপনি 1,15-20 দিন নিয়ে গেলেন, তাহলে আপনি কত বড় শিয়ান আর কত টাকা ঠকছেন একটু ভাবে দেখেন গা। তো ভাই আমরা অভিজ্ঞ ব্যবসায়িক, পুরাতন ব্যবসায়িক, অনেকদিন ধরে এই রাস্তায় আছি, মানুষকে ঠকানোর চিন্তা আমরা করি না। আল্লাহ ডায় রুজি অন্য অন্য সাইড থেকে আমাদের দেয়, ধান চাউলের বিজনেস আছে আমাদের, মোটামুটি বড় আকারেই করে থাকি আমরা। তো আমাদের কিন্তু এই শুধু গরুর বিজনেস যে করে খাইতে হবে তা কিন্তু না। তো তাই সততা নিয়ে ব্যবসা করেই ভালো জিনিস দেওয়ার চেষ্টাও করি আপনাদেরকে, কিন্তু আসলে আপনারা বোঝেন না, বুঝছেন? তো সমস্যা নাই, আপনি বুঝবেন না, আপনার লস আপনি দিবেন। একটা সময় তো বুঝবেন যে খায়রুল ভাই বলছিল কথাগুলো আসলে তো সত্য। বোঝেন নাই, না বুঝলেন। আমি প্রত্যেকটা জার্সি গরুর জাতমান বৈশিষ্ট্য এত সুন্দরভাবে মানে বুঝাই দেই, কান, মাথা, লেজ থেকে শুরু করে, তারপরেও যায় দেখি যে রং জিনিসগুলো ক্রয় করতেছেন, জাত ছাড়া জিনিস ক্রয় করতেছেন। করেন, সমস্যা নাই, এখন কিছু মনে পড়বে না, পড়বে 2 বছর পরে যায়। ঠিক 2 বছর পরে যা আল্লাহর বান্দাই খায়রুলের নামটা মনে পড়া লাগবে, যে অন্তত আমার ভিডিওগুলো দেখবেন যে খায়রুল ভাই এই জাতের বৈশিষ্ট্যগুলো বলছিল, সেগুলো তো মানি নেই, না মানে অন্যগুলো কিনছি, এখন তো দেখতেছি দুধ 400, 500, 700, তাহলে কি হলো? তখন বুঝবেন না। গাভী গরুতে যদি আপনি ঠকেন 20,000 টাকা, 1 মাস পর বিক্রি করে টাকা দিয়ে আবার টাকা খাটায় টাকা তুলতে পারবেন। কিন্তু একটা বকনা যদি আপনি কেনেন 70 দিয়ে, রং বকনা, 2 বছর পালার পরে একটু খরচ হবে আরও 1 লাখ, পড়লে 1,70,000, দুধ পাবেন যখন 5 শেয়ার, বেঁচে খাওয়ালে খালি 1 লাখ, লস গেল 70,000, সেটা নাই না গেল, এই যে 2 বছর সময় গেল, এটা 20 টাকা দিয়ে মূল্য দিয়ে ফেরত পাবেন। আরে মিয়া, টাকা যদি লস যায় ওই টাকা যে কোনো লাইন থেকে তোলা যায়, কিন্তু যখনই আপনার সময় লস হবে ওই সময় কখনো তুলতে পারবেন না আপনি, এটা অসম্ভব। 2টা বছর যে আপনার লাইফ থেকে চলে গেলে এই সময় ফেরত পাবেন, 1000 কোটি টাকার বিনিময়ে সময় ব্যাক করতে পারবেন না, টাকা হয়তো বা তুলতে পারবেন। তো যাই হোক, হিসাব নিকাশ করে কাজ করবেন। হ্যাঁ, এই পরে বেশি কথা বলবো না, তাই অনেক কথা হয়ে যাচ্ছে, কথা বললে কথা বাড়বে। তো তো এর মধ্যেও মনে করেন জাতমান আজকে আর চেনাবো না, অনেকবার চিনাইছি, সামনের প্রোগ্রামে চেনানোর চেষ্টা করব। তো আমার কাছ থেকে বেশ কয়েকটা ভাইজান বাছুর চেয়েছেন, ফোন দিয়েছেন, আসলে তাদেরকে দিতে পারি নাই, এজন্য অন্তত দুঃখিত এবং সরি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে শ্রদ্ধেয় এক বড় ভাই, সৌদি প্রবাসী আবুল হোসেন, শ্রদ্ধেয় বড় ভাই, অনেক ভালো মানুষ। হ্যাঁ, আসলে যারা প্রবাসে থাকে তারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, তাদের মন মানসিকতা ভালোই হয়। তো যাই হোক, উনি আমাকে 3 লক্ষ টাকা আমাকে অগ্রিম দিয়ে রাখছিল 2 মাস আগে। 2 মাস আগে 3 লক্ষ টাকা আমাকে অগ্রিম দিয়ে রাখছিল যে খায়রুল ভাই টাকাগুলো রাখিয়ে দেন, আপনি দেখে দেখে আপনার মন মতো বাছুর কিনে দিবেন, আমি বাছুর দেখবো না। তার কথা, বাছুর আমি দেখবো না, আপনি দেখে দেখে কিনে দিবেন। টাকা 3 লাখ আমি দিয়ে দিলাম। তো তারপরে সে টাকা 3 লাখ আমি চাই নাই, তারপরে সে টাকা 3 লক্ষ দিয়ে দিছিল। তো 2 মাস লাগছে তার 6টা বাছুর আমাকে মিলিয়ে দিতে, মোটামুটি 2 মাস লাগছে। 2 মাস ভরা একটি দুইটি করে গ্রামে গঞ্জে খুঁজে একটি দুটি করে বাছুর এনে গোয়ালে বাঁধছি, বান্ধার পরে রেখে বিক্রি করছি। 4টা বাছুর বিক্রি, তার কাছে মূল্য ছিল 65,000 করে। একটা ছিল হচ্ছে 78,000 টাকা, একটা ছিল 87,000 টাকা। কথা বুঝেন, সর্বোচ্চ বড় যে 2টা, তার মধ্যে একটা ছিল 87,000, একটা 78,000, একটা আর 4টে ছিল 65,000 করে। কথা বুঝেন, পরন ছিল। হ্যাঁ, তো তাহলে চিন্তা করেন যে সব কিছু মিলায়ে তারে যে আমি বাছুরগুলো কিনে দিয়েছি, সে যে আমার অগ্রিম টাকা দিয়েছিল,
খুঁজে খুঁজে কষ্ট করে 2 মাস ভরা কিনে দিছে। একদিন দেখেন এই ভিডিও যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আর ওই ভাইকে যদি বাঁচায় রাখে, বেশি সময় লাগবে না, 2 বছর পরে প্রত্যেকটা বাছুর গাভী হয়ে যাবে। তখনই আপনাদেরকে দেখাবো এই রিটার্ন ভিডিওটা, আজকের এই ভিডিওটা ইউটিউবে থেকে যাবে। এই রিটার্ন ভিডিওটাই আবার দেখাবো যে আমি যে 6টা বাছুর দিচ্ছিলাম আবুল হোসেন ভাইকে, সৌদি প্রবাসী, হ্যাঁ, তো ওনাকে যে দিলাম ওই বাছুরগুলো কেমন দুধ হচ্ছে, কেমন রেশিও, কেমন কীভাবে নামতেছে, এইগুলো ডাইরেক্ট ভিডিও লাইভে দেখাবো যে এই সেই বাছুর, এই সেই ভিডিও। এই ভিডিও তো থেকে যাবে চ্যানেলে, তাই না? দেখাবো, তখন দেখেন। তো যাই হোক, তো যেটা বলবো যে ক্রেতা এবং বিক্রেতা উভয়দের মধ্যেই ভালো মন্দ সবই আছে। বিক্রেতাদের নিয়ে বেশি কথা আমি বলবো না, কারণ আপনাদের চোখ আছে, আপনারা দেখে কেনেন। একজন টাকার জন্য একটু মিথ্যা বলবে, আবার একজন আল্লাহকে ভয় করবে, সে সততা নিয়ে ব্যবসা করবে। এটা পৃথিবীর নিয়ম, সব জায়গায় আছে। সেটা যারা আলেম হুজুর তাদের মধ্যে শয়তান আছে, হ্যাঁ, আবার যারা সেনাবাহিনী তাদের মধ্যেও খারাপ আছে, পুলিশের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে, সব জায়গায় কম বেশি আছে। তো যাই হোক, এটা যাচাই বাছাই করে ক্রয় করতে হবে, কিন্তু চেষ্টা করবেন যে একবার যেখানে ঠকবেন সেখানে নেক্সট টাইমে আর না যাওয়াটাই ভালো। এটা সবসময় মাথায় রাখবেন যে যেটা দিয়ে ঠকছেন সেটা দিয়ে শেখেন। এখন যদি ঠকতে ঠকতে যদি আর না শিখতে পারেন, তাহলে আপনি মনে করবো আপনি কাপুরুষ। এটা হচ্ছে বিষয়। আপনি ঠকেন, কিন্তু আবার সেখান থেকে শিখতে হবে যে আমি এখান থেকে ঠকলাম, এইভাবে হারালাম আমার টাকা, তাহলে তো আমি ঠকছি, তাহলে কীভাবে জেতা যায়, এটা চিন্তা করতে হবে। এখন যদি মনে করেন যে না ঠকছি, আবার আরেকজনকে বিশ্বাস করব, তাইলে আমার মনে হয় না জীবনে আপনি কিছু করতে পারবেন। সবশেষে শুধু চোখের জলটাই ফেলতে হবে। ফ্যামিলিকে ফেলে রেখে বিদেশ গেছেন, তাদেরও কষ্ট, আপনার জীবনটাও শেষ। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আপাতত বাছুর আমার হাতে নেই, তবে গ্রামে দেখে আসছি 5-6টা, কাল পরশু উঠাই নিয়ে আসবো এবং কিছু গাভীও দেখে রাখছি, গাভীও আনবো। তো যাই হোক, কারোর যদি সংগ্রহ হয় আমি আনার পর প্রোগ্রাম দেবো, দেখেন, দেখে পছন্দ হলে আমাকে জানান। হ্যাঁ, প্রত্যেকটা বাছুর, এবং ভাই যে আমাকে টাকা দিয়ে রাখছিল, ভাইয়ের এই বাছুর 6টারে আমি জরা রোগের ভ্যাকসিন দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, ভ্যাকসিনগুলো আমার তরফ থেকে দিয়েছি, লিভার টনিক জিং এগুলো আমি দিয়েছি, দিয়ে মোটামুটিভাবে একটা পরিবেশ করেই তার কাছে আমি পাঠিয়ে দিচ্ছি, যেন তার কোনো ক্ষতি না হয়। তাকে বলতে শুধু 4টে খাইতে দিবেন, এই পর্যন্তই। কোনো ভ্যাকসিন, ওষুধ, লিভার টনিক জিং, কৃমি, চামড়া কৃমি, কলজা কৃমি কিচ্ছু করা লাগবে না, সব আমি খাইল দিয়ে দিয়েছি, সব এখান থেকেই দিয়ে দিয়েছি। তরকার রোগের ওষুধ, সেটাও ভ্যাকসিন আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, তার যদি মনে না থাকে 3 মাস পরে যে আমি তাকে ফোন দেবো যে ভাই আমি তো ভ্যাকসিন দিয়েছিলাম, ভ্যাকসিনের মেয়াদ শেষ, 3 মাস পর আবার এখন এই ভ্যাকসিনগুলো দেওয়া লাগবে, দিয়ে দেন। এই কাজটা আমি খালি করে দিব, সমস্যা নেই। যেহেতু সে আমাকে অগাধ বিশ্বাস করছে, টাকা পর্যন্ত 3 লাখ দিয়ে দিছিল, তাহলে তার জন্য তো আমার অনেক কিছুই করতে হবে, নাকি বলেন? এটাই। তো যাই হোক, কোনো ভুলভ্রান্তি হলে কমেন্টে জানাবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর কোন বিষয় নিয়ে কথা বলো সেটাও জানাবেন, কেমন গরু দেখাবো সেটাও জানাবেন। বোবা হয়ে থাকবেন না, অপরাধ করলে কমেন্টে জানাবেন। এখন হয়তো আমি ছোটো ভাই, আপনারা বড় হয়ে অপরাধ করেছি, 2টা চর দেওয়ার ইচ্ছা হচ্ছে, চর হয়তো নাও দিতে পারেন, যেহেতু ফাঁকি আছেন দিতে পারতেছেন না, সেটা কমেন্টে বলে দিন, সমস্যা নেই। আর অনেক অনেক ভালোবাসা রইল দেশ এবং দেশের বাইরে সবার প্রতি। আর প্রবাসী ভাই, যে আপনি একটু চালাকি করেছিলেন, আপনি কিন্তু ঠকছেন। তো যাই হোক, অনেক কথাই বলছে, আমাকে ক্ষমা করে দিবেন কথাগুলো বলার জন্য, অত্যন্ত সরি। আসলে সচেতন করার জন্যই কথাগুলো বলছি, আমি ইচ্ছা করে বলি নাই। হ্যাঁ, তো যাই হোক, সচেতন হন, এটা হচ্ছে বিষয়। একই জিনিস একইভাবে কিনছেন, টাকা 20,000 বেশি দিয়ে কিনছেন, আমাকে বিশ্বাস করেন নাই। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আজকের তারিখটা হয়তো বলছি কিনা প্রথমে জানি না। এটা হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ, সেপ্টেম্বরের 19 তারিখ 2024। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার ঠিকানাটা পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা, ভাঙ্গুড়া উপজেলার পাশে, অর্থাৎ ভাঙ্গুড়া, আপনি হারোপাড় আছে যে, হারোপাড় থেকে আমার বাসা আসতে 5 মিনিট সময় লাগবে। তো নেক্সট প্রতিবেদনে আমি একটি নতুন খামার করতেছি, সেই খামারে ভিডিওটা দেবো আপনাদেরকে, কিভাবে খামার করব, কিভাবে খামার পরিচালনা করব, অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করেই করব। কিভাবে খামার করলে ভালো হয়, কেমন শেড করব, সেটা আপনারা কমেন্টে কিন্তু জানাবেন, আমাকে অবশ্যই জানাবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।